আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজ আমি বানাবো সামাইয়ের চপ। তো আমি এখানে সামাই নিয়ে নিয়েছি অল্প একটু, আর নিয়েছি আমি 2 চামচের মতো চালের গুঁড়ি বা চালের আটা, আর আমি এখানে নিয়েছি 1 চামচ পরিমাণে বেসন, আর আমি এখানে মশলা নিয়ে নিয়েছি। তো এখানে আমি নিয়ে নিয়েছি 1/2 চা চামচ পরিমাণে নুন, আর নিয়েছি 1/2 চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো, আর 1/2 চা চামচ পরিমাণে নিয়েছি আমি মরিচের গুঁড়ো, আর 1/2 চা চামচ পরিমাণে জিরা গুঁড়ো, আর এখানে আমি নিয়ে নিয়েছি গরম মশলা গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণে। আর আমি এখানে একটা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাটা কুচি কুচি করে কেটে নিয়েছি। আস্ত গোটা জিরে নিয়েছি অল্প একটু, আর নিয়েছি এখানে আমি আদা রসুন বাটা অল্প একটু, আর একটা ছোট সাইজের আলু আমি সেদ্ধ করে নিয়েছি, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এখানে কুচি কুচি করে কেটে নিয়েছি। এরপর আমি এই সামাইগুলো অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি। দিয়ে এগুলোকে ভালো করে আমি একবার গুঁড়ো করে নেব। তো দেখুন এখানে সামাইগুলো ভালো করে গুঁড়ো করে নেওয়া হয়ে গিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মশলা, আর আমি দিয়ে দিচ্ছি এখানে যে আলুটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে যে পেঁয়াজ লঙ্কা জিরে আর আদা রসুন বাটাটা ছিল সেটা আমি সবগুলোকেই দিয়ে দিচ্ছি। দিয়ে সব উপকরণগুলো ভালো করে একবার আমি মিশিয়ে নেব। তো দেখুন এখানে আমি সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেসন। তো আমি যে 1 চামচ পরিমাণে বেসনটা নিয়েছিলাম সেই বেসনটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দেবো এখানে চালের গুঁড়ি। তো এখানে আমি অর্ধেকটা চালের গুঁড়ি দিচ্ছি, 1 চামচ পরিমাণে দিচ্ছি, আর 1 চামচ পরিমাণে আমি রেখে দিচ্ছি। এটা আমি যখন কোট করব আমি এটা বেটার তৈরি করব তার জন্য। আর এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু পানি, দিয়ে ভালো করে একবার মাখিয়ে নিচ্ছি। আমি কিন্তু খুব অল্প পানি ব্যবহার করেছি। এরপর আমি এখান থেকে অল্প অল্প করে নিয়ে এটা গোল শেপ করে 2 হাতের সাহায্যে ভালো করে চ্যাপটা করে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবে আমি আবারও একটা করে দেখাচ্ছি, দেখুন। তো এইভাবে আমি সবগুলোকে তৈরি করে নেব। তো এখানে আমার সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে। আর এদিকে আমি এখানে নিয়েছি 1 চামচ ময়দা, আর নিয়ে নিচ্ছি 1 চামচ যে বাকি চালের গুঁড়োটা ছিল সেটা দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে পানি। তো এখানে আমি 2 চামচ পরিমাণের পানি দিয়ে দিচ্ছি। দিয়ে একটা বেটার তৈরি করে নেব। আর খুব পাতলা করলেও হবে না, আর খুব গাঢ় করলেও হবে না বেটারটা। আর এখানে সামাই নিয়ে নিয়েছি কোট করার জন্য। আর এই বেটারটার মধ্যে আমি অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি নুনটা। এরপর আমি একটা করে এই সামাইয়ের চপের যে শেপ দিয়েছিলাম সেটা আমি নিয়ে এই বেটারটার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে বেটারটায় ভালো করে মিশিয়ে আমি আবারও একবার সামাইয়ের মধ্যে কোট করে নিচ্ছি। দেখুন এইভাবে আমি সবগুলোকে তৈরি করে নেব। তো এখানে আমার সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি গ্যাস ওভেনের মধ্যে একটা কড়াই দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে 1 কাপের মতো সাদা তেল। তেলটা গরম হয়ে এলে তার মধ্যে আমি দিয়ে দেবো এই সামাইয়ের চপগুলো। এই গরম তেলের মধ্যে আমি এক এক করে দিয়ে দিচ্ছি। দেখুন
দিয়ে এগুলো আমি মিডিয়াম আছে ভালো করে ভেজে নেব। তো দেখুন এখানে এক পিঠ হয়ে গিয়েছে, এরপর আমি ওপর পিঠটা পাল্টে দিচ্ছি। আর এগুলো আমি সব লাল লাল করে ভালো করে ভেজে নেব। আর এগুলো আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখুন এখানে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এরপর এগুলোকে আমি অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আর দেখুন কত সুন্দর কালারটা এসছে। তো একইভাবে আমি সবগুলোকে ভেজে নেব। তো দেখুন এগুলো সব ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আর কত সুন্দর কালারটা এসেছে, আর খেতেও কিন্তু বেশ ভালো। তো আপনারা বাড়িতে একবার এইভাবে তৈরি করবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন সবার আগে ভিডিও পেতে। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিও। আল্লাহ হাফেজ।